আপনি শারীরিকভাবে সুস্থ আছেন তো? আপনার কি মনে হচ্ছে? না ঠিক আছে, তাহলে লাউড়া কিছু প্রশ্ন করছেন কেন? শারীরিকভাবে মাইরে দেখাবো যে আমি সুস্থ আছি কিনা। মারবো সাংবাদিকের মারি চুদি বেলাইটি যুগে যদি একটুখানি আপনার দর্শক জবাই থাকবে না, মানুষের মধ্যে ভালোবাসা আসুক, এই তো আমরা করি। ভালো লাগছে এখানে এসে, সত্যি কথা। হয়েছে কি, সারা রাত আমি বাবার ইয়েতে ধ্যানে ছিলাম বা নামাজ টামাজ করেছি, যা হয় আমরা মুসলমানরা কোনো আউলিয়ার মাজারে বা দরগায় আসলে যে ভালোবাসাটুকু নিতে চাই সেটুকুই নিয়েছি। তারপরে ভোরবেলায় আমি হাঁটতে হাঁটতে একাই নদীতে গোসল করেছি, করে আমার তো কিছুই আনিনি, আমি একটা দিন আসছি। তেমন তো আমার যখন বললাম দেখছি যে ভালো লাগতেছে, আমি থেকে গেছি। আমার সব সময় চলে গেছে, কিন্তু আমি একাই ওদের কাছে থেকে গেছি। তারপরে আমার গামছা দিয়েছি, আমি স্নান করে ওইটা পরে শুয়েছিলাম। কে যেন কে হইতে পারে, তো মানে আমার যা হয় ভাই, আজকাল তো সবার হাতে ক্যামেরা রয়েছে, সবাই ইয়ে করছে। ফলে ওটা তুলে নিয়ে করার পথে যা হয়েছে, আমার বন্ধু বান্ধব, আমার শিল্পী বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি সবাই এখনো জানেনি। তারপরে সবাই মিলে না আমাকে যে সমু নাই কি হয়ে গেল, আমাকে সবাই আসলে খুব ভালোবাসে। আপনারা জানেন যে আপনারা আমাকে কতটা ভালোবাসা দেন। আমিও খুব উপলব্ধি করি যে আমি সত্যিকার অর্থে বলি যে আমি সমু একজন অভিনেতা হিসেবে মানুষের ভালোবাসা পেয়ে যতটা ধন্য। আমি অত বড় লোক বা আমার গাড়ি নেই, বাড়ি নেই, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি মানুষের ভালোবাসা পেয়ে রাখতে চাই। মানুষের মাঝে পেয়েছি যে পানি, তাই দিয়ে রয়েছি গান, মানুষের মাঝে ঢেলে দিয়ে যাব মানুষের দিয়ে। আপনি শারীরিকভাবে সুস্থ আছেন তো? আপনার কি মনে হচ্ছে? না ঠিক আছে, তাহলে লাউড়া কিছু প্রশ্ন করছেন কেন? শারীরিকভাবে মাইরে দেখাবো যে আমি সুস্থ আছি কিনা। মারবো সাংবাদিকের মারি চুদি বাচ্চারা ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।